যশোর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সড়ক দুর্ঘটনা ও অনলাইন জুয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষ এ জেলারই সন্তান, তাই গাড়ির গতি নিয়ন্ত্রণে মালিক সমিতির ভূমিকা জরুরি। বাস মালিক সমিতি ও পুলিশ প্রশাসন একমত, দ্রুতগতির বাস, থ্রি হুইলার ও কিশোর বাইকারদের নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। এছাড়াও শার্শায় অনলাইন জুয়ার ঘটনায় 7 জন আটক এবং তদন্তে সাইবার টিম গঠনের বিষয়টি সভায় আলোচিত হয়। যশোর শহরের লালদিঘির পাড় এলাকা থেকে মসজিদের খাদেম ইসলাম আলীকে মদ বিক্রির সময় হাতে নাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 5 বোতল বিদেশি মদ। এর মধ্যে ছিল রেড লেভেল ও গ্র্যান্ড মাইনিশ হুইস্কি। ইসলাম আলীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে লুট হওয়া 100 রোল কটন ফেব্রিক্স উদ্ধার এবং মূল হোতাসহ 2 জনকে আটক করা হয়েছে। গাজীপুরের লাইলা স্টাইলসের আমদানিকৃত ফেব্রিক্স ঢাকায় পৌঁছানোর পথে বেনাপোলে কারভার্ট ভ্যান থামিয়ে মালামাল লুট করা হয়। খুলনা থেকে কারভার্ট ভ্যান ও ঢাকার সাভার থেকে মূল হোতা রনিকে আটক করা হয়। পরে তার তথ্য অনুযায়ী সাতক্ষীরার বিনোর পোতা এলাকা থেকে 100 রোল ফেব্রিক্স উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। যশোর সদর উপজেলার দাইতলায় সন্তানের হেফাজত নিয়ে দ্বন্দ্বে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন মিতা খাতুন। তিনি আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলমের দ্বিতীয় স্ত্রী। সন্তান নেওয়ার চেষ্টায় মানসিক চাপে পড়ে রবিবার বিকেলে বিষ পান করেন তিনি। রাতে যশোর জেনারেল হাসপাতালে মারা যান মিতা। নিহতের পরিবার প্রথম স্ত্রী ও জাহাঙ্গীরের বিরুদ্ধে নির্যাতন ও পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেছে। পুলিশ অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে। যশোরের বাঘারপাড়ায় চলন্ত ভ্যানে এক কিশোরীকে অজ্ঞান করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খাজুরার সুমাইয়া তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে 30,000 টাকার মোবাইল, নগদ 12,000 টাকা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। অচেতন অবস্থায় তাকে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। কেশবপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বিএনপির মহিলা সমাবেশে দীর্ঘ 16 বছর পর উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ। এ সময় তিনি বলেন, বিগত সরকার আমলে গুম, খুন ও দমন পীড়নের ঘটনা ঘটেছে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব অন্যায়ের বিচার করা হবে। সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও নারী নেত্রীরাও বক্তব্য রাখেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন নিউজ.net।